মহাভারতের যে রণক্ষেত্র কার্যত সারা বাংলা জুড়ে আমরা মোটামুটি বাংলা প্রায় ঘুরেই ফেলেছি। তো বর্ধমান দুর্গাপুর লোকসভার খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বর্ধমান উত্তর হাওয়াটা বইছে কার্যত, টেম্পারেচার ঠিকঠাক, কালবৈশাখী ঝড় হয়েছে। আমার সঙ্গে যিনি রয়েছেন বেলকাশের গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজিনা বিবি শেখ। রেজিনা, স্বাগত অভিনন্দন। লড়াই তো চলছে কার্যত, আর হাওয়াটাও কার্যত আজকে বেশ শিরশির করে বইছে, কারণ টেম্পারেচার কম, রোদ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে তো এখানে? হ্যাঁ, দিচ্ছে। লড়াই উন্নয়ন আর বিকাশ। উন্নয়ন তোমরা সে অর্থে অবশ্যই তোমার সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, আর বিকাশের কথা নরেন্দ্র মোদী বলছে। আমরা এই পার্টি না গিয়ে এখানকার যারা শ্রমজীবী এলাকার মানুষ, আপনার যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে যেগুলো বেলকাশ, পিছিয়ে পড়া খেটে খাওয়া যারা মানুষ, তারা অধিকারের প্রশ্নে উন্নয়নের ক্ষেত্রে রেজিনা বিবি শেখ কতটা কাজ করতে পেরেছে, যা ভোট বাক্সে গিয়ে রিফ্লেকশন হবে? হ্যাঁ, রিফ্লেকশন হবে। কতটা করতে পেরেছেন কাজ? দিদি যতগুলো প্রকল্প দিয়েছে সবাই পেয়েছে। দিদির মানে 100 দিনের কাজ, তারপরে লক্ষ্মী ভাণ্ডার, সব থেকে মেন হলো লক্ষ্মী ভাণ্ডার, 500 টাকা থেকে 1000 টাকা হয়েছে। আজকে রেজিনা বিবিকে আমরা যেভাবে দেখেছি, আমি যেভাবে দেখেছি, আমি আপনাকে চিনি, ব্যক্তিগত সাথে চিনি, আপনি খুব লড়াকু মহিলা, আপনার হাজব্যান্ডও খুব লড়াকু। যাই হোক, তো চওড়াবাটে খেলা হচ্ছে তো এখানে? হ্যাঁ, খেলা হচ্ছে, চওড়াবাটে খেলা হচ্ছে। আচ্ছা, রেজিনা দিদি এখানকার প্রধান। এখানকার মানুষের যে প্রশ্ন, যেগুলো মানুষ যে উন্নয়নের কথা বলছে, এই সামগ্রিক এই অঞ্চলটাতে উন্নয়ন কতটা হয়েছে, যার পার্সপেক্টিভে ভোটটা হচ্ছে, কতটা? 4টা জুনে বোঝা যাবে যে উন্নয়ন কতটা হয়েছে। 4টা জুনে মানুষ বুঝিয়ে দিবে, 4টা জুনে যে কি উন্নয়ন হয়েছে, সে ভোট গণনার দিনে সেই দিন বুঝতে পারবেন যে মানুষ কতটা। তুমি রেগে গেলে প্রথমেই? কেন রাখবো? তুমি রেগে যাচ্ছ, রেগে গিয়ে কথাটা বলছো। আমি বলছি উন্নয়ন কতটা হয়েছে, তুমি বলছো 4 জুনে। 4টে জুনে ভোট না গণনা, সারা বছরের কাজের রিফ্লেকশনটা ভোট বাক্সে বোঝা যায়, বোঝা যায় তো? আর তুমি 4 জুন দেখাচ্ছ আমাকে। আমি বলছি ভোটটা কেমন হচ্ছে? ভোট ভালোভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যেমন রেজিনা যেভাবে বললো, রেজিনা তো বলেনি যে 4 জুন দেখা হবে। ভোট ভালো হচ্ছে তো? ভালো হচ্ছে, শান্তিপূর্ণভাবে শৃঙ্খলা বাজে। আমার নাম হচ্ছে মোহাম্মদ কাইম মল্লিক। মোহাম্মদ খুব বয়স অল্প, এখন যৌবনের এরা তারুণ্যের প্রতীক, একটু রেগে যাবে, এটা কিছু মনে করবেন না, এটা হতেই পারে। পাশে রেজিনা রয়েছে, কিন্তু অনেককে চিনি আমি এখানে। যা পরিস্থিতি এখানে, এক তো দিলীপ একদিকে হচ্ছে রে ইসলাম, আর রেজিনা ইসলামের ওয়াইফও পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ। আচ্ছা, সামগ্রিকভাবে যা পরিস্থিতি, অনেকে বলে এটা রাষ্ট্রের ভোট। হ্যাঁ, অবশ্যই রাষ্ট্রের ভোট, এটা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ভোট, কিন্তু অধিকারের প্রশ্নে, খেটে খাওয়া প্রশ্নে, মানুষের চাহিদার প্রশ্নে, রুটি কাপড়া মাকারের প্রশ্নে এই অঞ্চলে এখানকার প্রধান কতটা কাজ করতে পেরেছেন, যার পরিপ্রেক্ষিতে ভোট বাক্সে গিয়ে শাসক দলের পক্ষে পড়ছে? ভোট তো পড়বেই, ভোট এখানে কাজ ভালো, কর্মীরা আমাদের সব মানে স্বতঃস্ফূর্ত হয়ে আছে, কাজ চলেছে, রাস্তা থেকে আরম্ভ করে সমস্ত কিছু সামগ্রী, সব রকম মানুষের যেখানে যা লাগে, বাড়ি থেকে আরম্ভ করে, হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু দিয়েছেন। হ্যাঁ, কোনো দিকে ত্রুটি তো উনি করেননি, সেই উদ্দেশ্যে ভোট তো হবেই। হ্যাঁ। আপনার নামটা? নজরুল লায়েক। আচ্ছা, নজরুলবাবু যা বক্তব্য, দিঘিরপাড় প্রাথমিক বিদ্যালয়ে আমরা পঞ্চায়েত ভোটের সময় এসেছিলাম। ভেতরে যাবো না, আমরা ভেতরে গাছ রয়েছে এখানে, বেশ মানুষ ভোট দিচ্ছে এখানে। আমি যেটা বলি সেটা হচ্ছে খুব বিখ্যাত লাইন, যেটা হচ্ছে মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান। খুব স্বাভাবিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে আমরা এখানে নির্বাচনে যে অংশগ্রহণ, পার্টিসিপেশন, সেটা আমরা দেখছি। কারণ পার্টিসিপেশনটা খুব গুরুত্বপূর্ণ ভোটের ক্ষেত্রে। কারণ যে দুটো লাইন রয়েছে খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে শিক্ষাই সমাজের সমস্ত অমঙ্গল নিবারণের উপায়, এটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত লাইন। আর এখানে যারা রয়েছে, দিলীপ রয়েছে আমার সঙ্গে। দিলীপ, সারা বছর তো কাজকর্ম হয় এখানে, রেজিনার সঙ্গে কথা হচ্ছিল, তো স্বাভাবিকভাবে এখানে গ্রামের প্রধানের একটা ভূমিকা থাকে। যদিও রাষ্ট্রের ভোট, গ্রামের উন্নয়ন হলেই তবে তো রাষ্ট্র উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়। এখানকার মানুষের চাহিদা, যে বাসস্থান, কারণ 100 দিনের টাকার অভিযোগ আছে, এবং সারা বছর আপনার মানুষের সঙ্গে থাকেন, তার রিফ্লেকশন কি ভোট বাক্সে পড়ছে? হ্যাঁ, ভোট পড়ছে। ভোট আমাদের উন্নয়নের স্বার্থে ভোট পড়ছে, লক্ষ্মী ভাণ্ডার স্বার্থে ভোট পড়ছে। আর এই গ্রাম বাড়াবোরকাই ধরো তৃণমূলের গ্রাম, সিপিএম কোনোদিন এখানে পায় নাই, অন্য দলও পায় নাই, আর তৃণমূল ছাড়া এখানে কোনো কথা নাই।
আর যেগুলোই যা আছে সব উন্নয়ন ধারায় ভোট হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার স্বার্থে ভোট হচ্ছে, স্বাস্থ্যসাথীর ইসেতে ভোট হচ্ছে। আচ্ছা, আমি দুজনেকেই দেখতে পাচ্ছি আমাকে ঘিরে রেখেছে, মোটামুটি স্বামী স্ত্রী দুজনেই ঘিরেছে। না ঘেরেনি, এটা আমাকে চেনে ব্যক্তিগত স্তরে। আমি একটু কড়া কথা বলি, তেতো কথা বলি, কিন্তু বাস্তবের জমির উপর দাঁড়িয়ে দিলীপ জানে আমাকে, রেজিনাও চেনে। যাক, তাহলে এখানে মোটামুটি ঘাসফুল কার্যত 4 তারিখে বুঝতে পারবে। একদম কনফিডেন্ট। হ্যাঁ বলছে, আবার রেজিনা বলছে খেলা হবে বলছে। তো আমরা তো খেলা বলতে পারি না, উন্নয়নে খেলা হবে। সামগ্রিকভাবে যে পরিস্থিতি, আমরা প্রচার যেটা নির্বাচনী কভারেজ, সেটা আমরা মানুষের কথা বলি, শ্রমজীবী মানুষের কথা বলি, সরকারের উন্নয়নের কথা বলি, সরকারের উন্নয়নের বিরুদ্ধে বলি, যখন দুর্নীতির বিরুদ্ধে বলি। আপসহীন লড়াই আমাদের চলে। তাই সাগরদিঘি, এটা হচ্ছে দিঘির পাড় যে প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমরা আগেও এসেছিলাম, পঞ্চায়েতের ভোটের হাওয়া দেখেছি। এখানকার ভোটের কারিগর কিন্তু আমি সহকর্মীকে দেখাতে বলবো, হচ্ছে দিলীপ আর ইসলাম, দুই জুটি ল আর কুশ। আর রেজিনাকেও বাদ দেওয়া যাবে না, রেজিনাও হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। এই আপনারা যারা অবশ্যই যে নির্বাচনে যে ভূমিকা, শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, এবং আমাদেরও আবেদন থাকবে যেন মানুষ তার গণতান্ত্রিকভাবে ভোটটা দিতে পারে। ফলে দিলীপকে কোনোভাবেই একদম খাটো করা যাবে না, কিন্তু পলিটিক্যাল মাস্টারমশাই এখানে ভোটটা করাচ্ছে, আর পাশে সহধর্মী রয়েছে। ফলে স্বামী স্ত্রী যুগল মিলনে কার্যত ভোটটা এখানে হবে। ওই মোরা একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান যে লাইন আছে না, এখানে কোনো ভেদাভেদ নেই। ভোট দিদিকে দেখে ভোট, এই ভোট দিদিকে দেখে ভোট। দিদির যা উন্নয়ন আছে, এই দিদির উন্নয়নকে দেখে মানুষ ভোট দেবে, বলার কিছু নাই কিনা। তাহলে আজকে মোটামুটি এখানেই আমরা শেষ করি। উত্তরে দিলীপ আর রেজিনার সঙ্গে কথা হচ্ছিল, ইসলামকে পেলে ভালো হতো। এই তপ্ত রোদেও হালকা রোদ, এখানে চওড়া ব্যাটে খেলা হচ্ছে বলছে, কিন্তু শান্তিপূর্ণভাবে দেখতে পাচ্ছি আমি কোনো খেলা দেখতে পাচ্ছি না এখানে। আপনারা সঙ্গে থাকুন। আমরা বারবার বলি, গণতন্ত্রের পক্ষে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পক্ষে এবং সার্বভৌমত্বের পক্ষে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি খুব গুরুত্বপূর্ণ। তাই মানুষ গণতান্ত্রিকভাবে উন্নয়নের পক্ষে যে ভোট দেয়, এটাই তো কাঙ্ক্ষিত, এটাই তো হওয়া উচিত। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দফাদার, দিঘির পাড়, বর্ধমান উত্তর, নবাবহাট। নমস্কার।